আসসালামু আলাইকুম। দেশবার্তায় স্বাগত। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আখ, ইক্ষু, আখ, সুগার কেন যে নামেই বলি না কেন, বাংলাদেশের অর্থকারী ফসলের মধ্যে আখ অন্যতম। আখ রস খাননি এমন লোকের সংখ্যা খুব কমই আছে। আমরা সাধারণত গরমের দিনে যখন গ্রীষ্মকালে আমরা বের হই, রাস্তার পাশে আখ মেশিন দ্বারা আখ চিবাতে দেখি। কেউ লোক সামলাতে পারি না, যখন অনেকেই তা দেখে লোক সামলাতে পারে না, যার জন্য আমরা 10 টাকা 20 টাকা গ্লাস ধরে আখের রস খেয়ে থাকি। অত্যন্ত মিষ্টি এবং আহ, যেটাকে আমরা চিনির মতো মনে হয়। আসলে আখের রস, আখ দিয়ে আবার রসও তৈরি করা হয়, আখের গুড় তৈরি করা হয়, যেটাকে আখের রস বলা হয় বা আখের গুড় বলা হয়। তো আসলে দেখেন, আমরা গ্রাম বাংলায় আমাদের এই যে প্রাকৃতিক, আসলে অপার সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্যের বা আমাদের খাদ্য ভাণ্ডারকে বা আমাদের তৃষ্ণা মেটাতে, অর্থাৎ আখের রস অত্যন্ত মিষ্ট এবং আহ, ভালো মানের একটি রস। আসলে আমরা ডাব থেকে যেমন রস খাই, তেমনি আখের রসের বিকল্প এ ধরনের কোনো রস। আখ দেখতে লম্বা এবং বাঁশের কঞ্চির মতো হয়ে থাকে, কিন্তু পরিমাণে বাঁশের কঞ্চি থেকে অনেকটা মোটা হয়ে থাকে। আখ দেখতে বাঁশের মতো মনে হলেও বাঁশের যেমন কিছু দূর পর পর গিরা থাকে, আখেরও তেমনি গিরা থাকে। আখের গিরাগুলা দেখতে সুন্দর লাগে। আর আখ দেখেন কিভাবে চাষ করে, বা আখ চাষে বাংলাদেশের কৃষকরা আখ চাষ করে কিভাবে লাভবান হতে পারে, তারই একটি আমি নমুনা আপনাদের তুলে ধরছি। দেখেন, 2 ঘন্টা থেকে, অর্থাৎ আহ 6 থেকে 12 শতাংশের মধ্যে যদি আপনি আখ চাষ করেন, তাহলে আপনার আহ, কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার সেল আসবে। তো আসলে যদি 50,000 টাকা বিনিয়োগ করেন আখ ক্ষেতে, আপনি সেটা থেকে এক সিজনে আপনি 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আসলে আখ দেখতে যেমন আহ, সুন্দর, বা আখ দেখতে যেমন দণ্ডায়মান থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে, বাঁশের মতো দেখতে দেখা যায়, কিন্তু আখের রস কত যে মিষ্ট, আসলেই বলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। গরমের ক্লান্তি দূর করার জন্য আমরা রাস্তার পাশে যারা আখ চিবায়, তাদের থেকে আখের রস পান করে থাকি। আসলে আমরা আজকে এমন একটি আখের ক্ষেত আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, আসলেই আখের গাছ বা আখ ক্ষেত আসলেই অত্যন্ত সুন্দর, দেখতে যেমন সুন্দর, তার রসও তত মিষ্টি। আসলেই আখের আখ কিন্তু শুকনা জায়গাতে যদি ফলেন, তাহলে আখ মিষ্টি হয়ে থাকে। যদি আপনি একটু নিচু জমিতে করেন, তাহলে বর্ষার কাছাকাছি সময় এলে আখ খেতে যদি পানি উঠে যায়, তাহলে ওই আখে আর মিষ্টি পরিমাণটা কমে যায়। দেখেন, এই আখ ক্ষেতটা একটা শুকনা জায়গাতে করাতে আখের কালার মাসাল্লাহ দেখতেও মিষ্টি মিষ্টি একটা ভাব মনে হয়। কারণ যে আখগুলা দেখতে লাল আকারের বা লাল রঙের, সেই আখগুলা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি বেশি হয় পরিমাণে। আর যে আখগুলা দেখতে একটু সাদা রঙের হয়ে থাকে, সেগুলা একটু মিষ্টি হয় ঠিকই, কিন্তু পাঞ্চা পাঞ্চা মিষ্টি মতো লাগে। দেখেন, আমি আপনাদের একটি আখ ক্ষেত দেখছি। যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।
আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বাংলাদেশের শস্য ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য বা বাংলাদেশের শস্য ভান্ডারে কোন কোন শস্য রয়েছে আমাদের খাদ্যের জন্য সেই সব তথ্য সংবলিত ভিডিও আমাদের দেশবার্তা থেকে আমি মাঝে মধ্যেই আপলোড দিয়ে থাকব। যেহেতু আমার এই চ্যানেলটি দেশ, প্রবাস এবং খেলাধুলা নিয়ে কথা বলি, অবশ্যই আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও এই চ্যানেল থেকে আমি আপলোড দিয়ে থাকব। আসলে আমি একটা কবিতা প্রায় বলে থাকি, আমার লেখা, যেখানেই পড়বে বিচি সেখানেই জন্মাবে গাছ, বাংলার যেখানেই জল সেখানেই রয়েছে মাছ। এমন একটি দেশের বন্দনা করে হবে না শেষ, সে তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। আসলেই বাংলাদেশের রূপ সৌন্দর্য বিশ্বের কোথাও নেই। বাংলাদেশের সৌন্দর্য দেখে আমি বিমোহিত, আবেগ আপ্লুত এবং আমাদের বাংলাদেশের সবুজ শ্যামল প্রকৃতি আমাকে বারবার মুগ্ধ করেছে। আমার প্রাণ জুড়িয়ে যায় বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আমার বাংলাকে আমি কত ভালোবাসি, বাংলাকে বুকে ধারণ করে, বাংলাকে বুকে লালন করে